আসসালামু আলাইকুম। আসলে এই যে জায়গায় এসেছি, এই জায়গাটি আমাদের কাছে খুবই পরিচিত একটি জায়গা। আর আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের প্রিয়জন যারা বহির্বিশ্ব থেকে আসেন, লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশ থেকে যারা আসেন, তাদেরকে প্রথমেই এই জায়গায় নিয়ে আসি। কারণ এই জায়গাটি টরন্টো ডাউনটাউনের একেবারে কাছাকাছি, টরন্টো সিটির একেবারে কাছাকাছি এবং একটি টুরিস্ট প্লেস। সবাই এই জায়গাটি দেখতে চান এবং উপভোগ করতে চান। এবং যারা বহির্বিশ্ব থেকে আসেন, তারা যদি কানাডাকে নিয়ে অ্যানালাইসিস করেন, তারা যদি টরন্টোকে নিয়ে অ্যানালাইসিস করেন এবং টুরিস্ট প্লেসগুলো তারা দেখতে চান, তাহলে এই ব্লাফার্স পার্ক তারা দেখেন। আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদেরই এক ভাই, আমারই ক্লাসমেট, সৌভাগ্যবান। তার সাথে আমি পরিচয় হয়েছি আজকেই 91 ব্যাচের। তো তিনি হচ্ছেন অ্যাডভোকেট আব্দুল্লাহি আলম। তার এই পরিচয়টিকু তিনি তুলে ধরছেন না, কারণ তিনি অল্প সময়ের জন্য সিলেট জজ কোর্টে ওকালতি করেছেন 2002 সাল থেকে 3 সাল এই সময়ে। পরবর্তীতে জীবনের প্রয়োজনে, রুটিজীবীর প্রয়োজনে ক্যামেরার পিছনে যাকে দেখতে যিনি আছেন তাকে আমি পরিচয় করিয়ে দেব। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন রাকল। তিনি হচ্ছেন লন্ডনে বসবাস করেন। তারা দুই বন্ধু একসাথে এসেছেন কানাডায়। গতকালকে রাত্রে এসেছেন, তারা অল্প সময়ের সফরে এসেছেন। গতকালকে রাত্রে এসে তারা হোটেলে উঠেছেন এবং আজকে আমার সাথে দেখা হয়েছে এবং তাদেরকে নিয়ে আজকে আমরা ব্লাফার্স পার্ক ভ্রমণ করতে এসেছি, দেখতে এসেছি। যারা প্রিয়জন আসেন তাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায়, তারই আলোকে আজকে আমার ভাই দুইজন এসেছেন, তাদেরকে নিয়ে এসেছি ব্লাফার্স পার্কে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ব্লাফার্স পার্ক উপভোগ করুন। ক্যামেরার পিছনে যিনি ছিলেন আমারই ছোটো ভাই, আমার ছোটো বোন জামাই, তিনি এবং তার বন্ধু আলম, অ্যাডভোকেট আলম, তারা এসেছেন দুইজনই লন্ডন থেকে। তারা এসেছেন এখানে তাদের এই মেমোরিটিকে স্মরণীয় করে রাখতে। আমরা আজকে চলে এসেছি ব্লাফার্স পার্কে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন রাকল, যিনি স্টুডেন্ট কনসালটেন্সি একটি ফার্ম আছে লন্ডনে। তো তারা দুই বন্ধু, তারা দুইজনই প্রতিষ্ঠিত, তারা এসেছেন। তো আমরা আজকে এসেছি ব্লাফার্স পার্কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা আমরা বাংলাদেশি ভাই বোন যারা আমরা আছি যুক্তরাজ্যে, স্পেশালি লন্ডন যারা আছি, আপনারা চেষ্টা করবা অ্যাটলিস্ট বছরে না পর 2 বছরে একবার কানাডা টরন্টোর এই ব্লাফার্স পার্কে আপনার আওয়া লাগে। আপনার চিন্তা করতে পারতেন নাই, এত বিউটিফুল এরিয়া, এত সুন্দর সামার, যেটা আমরা জুলাইও কল্পনা করতাম পারি না, জুলাইও গাছে পারি না কল্পনা করতাম। ইটাই আপনারা ইনাইলে পাইবা, এত সুন্দর, এত ক্লিন, মানুষ তো ফ্রেন্ডলি, আপনি বিলিভ করতে পারতেন না। যখন আপনি আইন যদি এরিয়া দেন আপনি যাবা, অত সুন্দর দেখাটা। আর স্পেশালি ইকবাল বাইরে থ্যাংক ইউ দিলাম, তার লগে পরিচয় গেল। আমরা একই দেশের মানুষ, কত নাইস ফ্রেন্ডলি। আপনার তার লগে না বইলে, না আলাপ করলে আপনি বুঝতে পারতেন না। সাচ এ ওয়ান্ডারফুল ম্যান ইকবাল ভাই। এবং টাইম আমরা কেন লই আইস এই জায়গা দেখবা লাগি। আর বেসিক্যালি আমি আমার ফ্রেন্ড রেকল, আমরা শর্ট টাইমও লাগে 12 ফেব্রুয়ারি বলা গেছে আমরা নিউ ইয়র্ক, দেন গেছি নিউ ইয়র্ক আমরা আসলাম ফার্স্ট দিন, বাদে আমরা গেলাম গিয়ে মিশিগান আমরা 2 দিন আসলাম। ইয়েস্টারডে রাত্রে আমরা আইসি টরন্টো। হওয়ার পরে ইকবাল বেলা যোগাযোগ করলো, কারণ আজকে আমরা অন্য থেকে বার করছেন, কিন্তু আমরা কিছু প্রবলেম হয়ে গেছে কমিউনিকেট করা লাগে, বিকজ আমরা নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছে, আমরা সেটা প্রথম পাচ্ছি না। দেন এমনি বাইদেরকে আমি তাদের পাইছি। আর হওয়ার পরে তাদের গল্প করলাম, বললাম লেটস গো চলো, তারপর প্রাকৃতিক পাই। আর প্রাকৃতিক সৌন্দর্য আসলে প্রাকৃতিক লীলাবিন হওয়া যাইব এই এরিয়াটারে। ওই জানি আপনারা এই একটা লেক দেখা যায়, লেকটা লেকটু ইকবাল ভাই কইছেন আসলে লেকটা লাগে না, এটা একটা মহাসাগর লাগে। এটা যেটা থ্রু ওভার দ্য ইয়ত গেছে কি আপনার নায়াগ্রা পর্যন্ত এটা সো আসলে আমার অনুভূতিটা আমি 2-3 কথা কইতে পারতাম না। আমার যে ফিলিংসটা, এটা আমি 2-1টা কথা এটা প্রকাশ করাইছে না। সো আপনারা আইবা, যদি টাকা বেশি লাগে না, আপনারা এখানে দেখে আইতে পারবা, বাচ্চা কাজে লিয়ে আইতে পারবা। যেন আমরা লন্ডনে এখন উইন্টার, আমরা বড় হিটার দিয়ে বই বা বড় জ্যাকেট কিনতে আমরা পারোই।
ini কিন্তু আমরা এখন তো 7:30 দিকে আমার ফ্রেন্ড তাইতে কিন্তু আমরা আছি বুঝছেন সো এনিয়ে থ্যাংক ইউ ইকবাল ভাই अगेन আপনার এই মূল্যবান সময়টা আমরা দেওয়া লাগি আর আমরা নিয়ে আপনার এই জায়গাটা দেখাইরা এখন আমার ফ্রেন্ড একলে আপনাদের তার অনুভূতিটা কিছু প্রকাশ করবা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপনি এখান থেকে নায়াগ্রা ফলস যেটা হচ্ছে বাফেলো আমেরিকার এই লেক অন্টারিওর যে ভিউটা এটা এদিকে চলে গেছে আমরা এই জায়গাটি এসেছি এই জায়গাটি সবাই আসেন বিশেষ করে সামারের শেষ মুহূর্ত আমরা উপভোগ করছি কারণ কানাডার সামারটা এত ভালোভাবে মানুষ উপভোগ করেন এত এনজয় করেন আসলে যারা কানাডায় আছেন তারা তো অবশ্যই জানেন তারা এই সময়টি তারা কত আনন্দ উপভোগ করেন কারণ কানাডার সামার কিন্তু খুবই ভালো একটি সামার আমরা এই যে জায়গায় চলে এসেছি এটি হচ্ছে সাদা পাহাড় আর এই পাহাড়গুলো বছরের বছর এভাবেই দণ্ডায়মান থাকে এভাবেই দাঁড়িয়ে থাকে এটি ক্ষয় হয় না এভাবেই থাকে উইন্টারের সময়ও এভাবেই থাকে কারণ এই পাহাড়গুলো আমি যে কয়েক বছর ধরে এই কানাডায় আছি এভাবেই দেখছি কোনো ক্ষয় হয় না এভাবেই বছরের পর বছর দাঁড়িয়ে থাকে আর এইটি যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লেক অন্টারিও আর এই লেক অন্টারিওর এই জায়গাটি একটি বিরাট এলাকা জুড়ে এই পার্কের অবস্থান চলুন আমরা সামনে যাই এবং সামনের সৌন্দর্য উপভোগ করি আপনারা সাথে থাকুন এবং ব্লাফার্স পার্কের এই সৌন্দর্য উপভোগ করি ধীরে ধীরে চলে আসলাম একদম পাহাড়ের কাছাকাছি এরিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন আপনি একেবারে সামনে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমি জুম করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই পাহাড় অনেক উচ্চতা তার আর এইখানে সবাই আসেন উপভোগ করেন যে যার মতো করে শিওর বাবা তারা অন্তকে ফটো তুলতো ওই জায়গাটা এই জায়গাটা তারা নিয়ে সেটা গবেষণা করেন আসসালামু আলাইকুম পয়লা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বড় ভাই সাবেক শিলাম ইউনিয়নের চেয়ারম্যান দুইবারের নির্বাচিত চেয়ারম্যান জনাব ইকবাল আহমদ ভাইকে যিনি আমাদেরকে টরন্টো সফরে এই সময়টুকু দিয়ে একটা বিউটিফুল প্লেসে নিয়ে এসেছেন এবং আরও নিয়ে যাবেন আমরা এখন যে জায়গাটায় বসে আছি এবং যে জায়গার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাফেলো ব্লাফার পার্কস ইন টরন্টো তারও একটা ইতিহাস আছে এটা এর আগ পর্যন্ত ব্লাফার পার্ক হিসাবেই ছিল 1960-তে এটা টরন্টো মেট্রোপলিটন কনভার্সিটিতে এটা ট্রান্সফার হয়ে যায় এবং এখানে ভেরি নাইস ওয়াক অ্যারাউন্ড প্লেস পিকনিক প্লেস এবং স্পিড বুটে লাঞ্চ করা এই যে আমার পিছনে যে লেক অন্টারিও এটা দেখছেন এই লেক অন্টারিও হচ্ছে টপ 5 বিগেস্ট লেক ইন দ্য নর্থ আমেরিকা এটা স্টার্ট হচ্ছিল নর্থ ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট ইস্ট সাইডে আবদ্ধ পুরো লেকটা এই লেকটা আসলে দেখতে লাগে একটা লেক কেন বলে জানি না কিন্তু এটা একটা উপসাগরের মতো এবং এখানে মোটামুটি এই যে সাইডটা বললাম আমি যে টরন্টো প্রভিন্সের যে নর্থ আমেরিকার 4টা এরিয়া নর্থ ওয়েস্ট অ্যান্ড ওয়েস্টার্ন নর্থ এই সাইডটাকে আবদ্ধ করে রেখেছে আর এখানে একটা বিউটিফুল প্লেস আপনি দেখতে পাচ্ছেন এখানে সাদা পাহাড় আছে এক সাইডে বোঝা যায় যেমন পাহাড়টা একটা কাপড়ের মতো সাদা কিন্তু এটা একটা পাথর এটা একটা সুন্দর জিনিস তারপরে এখানে যে লেক আছে এবং যে পিকনিক স্পটগুলো আছে খুব বিউটিফুল আমরা মূলত সফর করে বাইরে ছিলাম আমি আমার বন্ধু আলম আমরা বাইরে ছিলাম একটা লম্বা সফরে বলা যায় আমরা প্রথমে লন্ডন থেকে নিউ ইয়র্কে গেছিলাম নিউ ইয়র্কে আমরা 5 দিন থাকার পরে আমরা গেলাম মিশিগানে এটা আমেরিকার একটা স্টেট সেখানে 2 দিন থাকার পর আসছি গতকালকে কানাডা টরন্টোতে আসার পরে আমরা রেস্ট নিয়ে যেহেতু ভ্রমণে বাইরেছি আমরা একটু ভ্রমণ পিপাসী মানুষ হিস্টোরিকে দেখতে চাই ন্যাচারাল সিনারিও দেখতে চাই ডিফারেন্ট কালচার দেখতে চাই তাদের খাবারের যে ডিফারেন্ট টাইপ অফ ফুড এগুলো উপভোগ করতে চাই তাছাড়া হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট থিংস সো কালকে আসার পরে আমরা কিন্তু আর রেস্ট নিই আমরা নায়াগ্রা জলপ্রপাত যেখানে 2 ঘন্টার জার্নি টরন্টো থেকে আমরা একটা ক্যাব ভাড়া করে সেখানে আমরা গেছিলাম নায়াগ্রা ফলস এটা উপভোগ করলাম নায়াগ্রা ফলসে আমরা সূর্যোদয়ের সময়ে গেছিলাম
আমরা এমন একটা টাইমে গেছি যখন সূর্য কিছুটা ছিল, তারপরে সূর্যাস্ত হইল। সূর্যাস্ত হওয়ার পরে যে রাতের নায়াগ্রা ফলসটা এক্সেলেন্ট সুন্দর একটা ফটোতে দেখা এবং বাস্তব দেখা অনেক ডিফারেন্স আছে। ভ্রমণ, আমি একজন ভ্রমণ পিপাসী মানুষ। আমরা যখনই কোনো সুযোগ পাই, আমার বিভিন্ন ব্যবসার কারণে অনেক দেশে যাওয়ার সুযোগ হয়। তাছাড়াও এটার পরেও আমরা যখনই একটু সুযোগ পাই, এই লন্ডনের ব্যস্ততম সময়ের মধ্যে আমরা 10 দিন হোক 5 দিন হোক শর্ট ট্রিপ হোক আমরা বাইরে হয়ে যাই। তো এখানে আমরা যে কানাডাতে, আমরা আমেরিকাতে আমরা নিউ ইয়র্কে ছিলাম। নিউ ইয়র্কে আমরা তাদের যে হিস্টোরিক্যাল প্লেসেসগুলো আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে, শর্ট ভিডিওতে এগুলো বর্ণনা আসলে দেওয়া যাচ্ছে না। তো যেটুকু জায়গা ট্যুরিস্ট ফেভারিট এবং হিস্টোরিক্যাল প্লেস আমরা ভিজিট করেছি। তারপরে সেখান থেকে আমরা ফ্লাইটেই চলে আসছিলাম বুস্টনে কিছুটা দেখলাম। তারপরে চলে আসলাম মিশিগানটাও দেখলাম। এখানে যে আমাদের দেশের বাঙালি বিশাল কমিউনিটি কীভাবে তাদের জীবন যাচ্ছে, জীবনের কাজ এবং লাইফস্টাইল সব কিছু যত আপনি ফোনে কথা শুনেন অথবা ইউটিউবে দেখেন, কিন্তু বাস্তব দেখাটাই আলাদা একটা ফিলিংস, এটা দেখলাম। তারপরে এই টরন্টোতে আসলাম, নায়াগ্রা দেখলাম। আজকে বিকালে ইনশাল্লাহ বাঙালি কমিউনিটি যে এরিয়া থাকে ড্যানফোর্ট, এখানে আমরা যাব। সেখানে যারা দেশ থেকে, আপনারা জানেন, অসংখ্য মানুষ বুঝে আনা বুঝে দালালের পরে যাই হোক, উজ্জ্বল ভবিষ্যতের জন্য যারা কানাডায় এসেছেন তাদের সামগ্রিক পরিস্থিতিটা আমরা দেখব, একটা বোঝার চেষ্টা করব কেমনে আছে, কিভাবে আছে। ইনশাল্লাহ যেহেতু আমাদের ইকবাল ভাই আছেন, উনি সবসময় আপনাদের আপডেট দিবেন। তার এই আপডেট থেকে আপনারা একটা জিনিস, যারা গার্জিয়ান আছেন, যারা দেশে ভালো ভালো ব্যবসা বন্ধ করে আপনারা কানাডা বা আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভবিষ্যতের জন্য, আসার আগে একটু খোঁজখবর নেবেন, চিন্তা করবেন। আর সবাই আপনারা দর্শক যারা দেখতেছেন এখন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভ্রমণ আপনারা করবেন, এখানে পয়সা কড়ি খরচ হবে, এটা ম্যাটার না। ম্যাটার হলো আপনি যখন আপনার কান্ট্রি আউট হবেন, ভ্রমণ যাবেন 8 দিন 10 দিন, বিশ্বাস করেন এই 10 দিন আমার কোনো টেনশন নাই, টেনশন ফ্রি 10টা দিন কাটালাম। এটাই আপনাকে আপনার হায়াতটাকে আরে দীর্ঘায়ু করবে, এটাকে করবে, এটা কোনো আপনার বিশ্বাস রাখতে পারেন। শরীর, মন এবং মেন্টালি আপনি স্যাটিসফ্যাকশন পাবেন। আর যারা দর্শক সবাইকে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে নিয়ে ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে বিভিন্ন জায়গা টরন্টোর নিয়ে ঘুরতেছেন, এই জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা নিউ ইয়র্ক সফরের সময় অথবা মিশিগান সফরের সময় আমি এবং আলম আমরা গেছিলাম। আমাদেরকে আমাদের পরিচিত বন্ধুবান্ধব অসংখ্যজন আমাদেরকে তাদের কাজ কর্ম রেখে আমাদেরকে যে মূল্যবান সময় দেখেছেন, যেহেতু নতুন হিসেবে আমরা টুরিস্ট ছিলাম, সময় দিয়েছেন। তাদেরকে সময় সুযোগ মতো আমরা ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করি, এটা মনে থাকবে। তাদের আতিথেয়তা, তাদের হসপিটালিটি, ইট ওয়াজ এ গ্রেট, ওয়ান্ডারফুল। স্পেশালি ইন নিউ ইয়র্কে আমার অনি মামা, এনাম মামা, সাবুল আমাদের ফ্রেন্ড, আমাদেরকে এয়ারপোর্টে পিক আপ করছে, অনেক সময় দিছে। শাহিন, স্বপন, তাদেরকে ধন্যবাদ। এবং মিশিগানেও আমাদেরকে জেমস, এরপরে এনাম ভাই, জয়নাল ভাই, তারা আমরা প্রচুর সময় দিছেন। আর কানাডার তো ইনশাল্লাহ কইলাম যে আমার ইকবাল ভাই দিছেন, তাহলে ধন্যবাদ দেওয়ার ছোটো করলাম না। ঠিক আছে, সব কিছু তো যাদের সাথে আপনাদের আসার সময় যোগাযোগ হয় নাই, এই চ্যানেল যারা দেখতেছেন, সিলেক্ট টু কানাডা, এই চ্যানেলের মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আমরা নিউ ইয়র্ক সফরের সময় স্পেশালি বন্ধু শেবুল অ্যান্ড নাজমুল, অনি মামা, এনাম মামা, শাহিন, ফুকন আমরা বাঙালি কমিটির লগে ওতপ্রোতভাবে জড়িত, প্লাস মূল স্ট্রিম প্রডিউস করা ডেমোক্রেট পার্টির লগে তারা আতিথ্যতা দিচ্ছিল। আমরা ফার্স্ট দিনের সময় তারা ডিমান্ডটা ফিল আপ করতাম। এরপরে যতটুকু আমরা দিছি, তারা যতটুকু আমরা সময় দিছেন, এটা আসলে মুখ দিয়ে হওয়ার মতন না। যদি আপনারা এই সিলেক্ট টু কানাডা চ্যানেল মাধ্যমে দেখো জিনিসটা, আর আমরা মাধ্যমে যদি আর কি আমরা খুবই আপনারা অ্যাটলিস্ট পুরো আমরা হইতে পারছি এই চ্যানেলের মাধ্যমে। আর ইকবাল ভাইয়ের কথা তো আর কিতা হইতাম, ইজ হোয়াট এ ওয়ান্ডারফুল ম্যান। কি সময়টা দিলে আমরা এই বিউটিফুল ইভিনিং, বিউটিফুল আফটারনুন। থ্যাংক ইউ ইকবাল ভাই, আপনাদেরকে আরও দেখা হইব ইনশাল্লাহ। আর যারাও কানাডা আইব, আমরা আপনার নাম্বারটা দিব, আপনারা কন্ট্যাক্ট করে দিই, আপনার মাধ্যমে তারা জিনিসটা দেখবো, প্লাস মেমোরি রাখতে পারবো।
এই জিনিসটা। আমার বাচ্চা কাচ্চা একসময় আমরা মারা যাই, আমার বাচ্চা কাচ্চা দেখবো, তো এটা আসলে এটা এমার্জিং, চিন্তা করার মতন নয়। থ্যাংক ইউ। সালাম। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম। আমাদের দুইজন গেস্ট সুদূর লন্ডন থেকে তারা এসেছেন। একজন আমার বোন জামাই অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন রেকল, আর আরেকজন হচ্ছেন আমার ইয়ারমেট, আমরা 91 ব্যাচের এসএসসি 91 ব্যাচ। যদি শোনা যায় পৃথিবীর যে কোনো প্রান্তে, আসলে হৃদয়ের একটা টান হয়ে যায়, তার প্রতি অটোমেটিক একটা ভালোবাসা চলে আসে। সেই ভালোবাসার জায়গায় অ্যাডভোকেট আব্দুল হাই আলম, তো তারা দুইজন এসেছিলেন, তাদেরকে আমরা অনেক সময় দিয়েছি, চেষ্টা করেছি তাদের হ্যাপিনেস করার জন্য, তাদেরকে সুন্দর একটি মেমোরি দেওয়ার জন্য। আর আমরা সব সময় চেষ্টা করি যারা বহির্বিশ্ব থেকে কানাডায় আসেন তাদেরকে একটি মেমোরি দেওয়ার জন্য। তো আমরা তাদেরকে একটি চেষ্টা করেছি তাদের একটি মেমোরি, সুন্দর একটি স্মৃতির অ্যালবাম করে রাখার জন্য, যাতে তারা ফিরে গিয়েও নিজেকে খুঁজে পান কানাডা এবং আমেরিকায়। তারা কানাডায় কী করেছিলেন, আমেরিকায় কী করেছিলেন, সেই মেমোরিটি আমরা মনে করি তাদেরকে একটু হলেও দিতে পেরেছি। তো আমরা এতক্ষণ ছিলাম ব্লাফার্স পার্কে। আপনাদের সাথে ছিলেন আমাদেরই দুই মেহমান, অ্যাডভোকেট আব্দুল হাই আলম এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন রেকল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সিলেট টু কানাডার সাথে থাকবেন। সিলেট টু কানাডার একটি ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে। সেটি শখর বেশে করা, কোনো বিজনেস মাইন্ডে করা নয়। সেটি আপনাদের মতো যারা ভ্রমণ পিপাসু তাদের একটি মেমোরি করে রাখার জন্য, তাদের স্মৃতির একটি অ্যালবাম করে রাখার জন্য, তারা যাতে নিজেকে খুঁজে পান কিছুদিন পরে, তারা নিজেকে যাতে খুঁজে পান। তো আজকে আমি ছিলাম আপনাদের সাথে। ইনশাল্লাহ আমরা তাদেরকে নিয়ে আরও কিছু জায়গা সফর করবো, সেই জায়গাটিও তাদেরকে নিয়ে উপভোগ করব, আপনারা সেটিও উপভোগ করতে পারবেন। তো ব্লাফার্স পার্ক থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে। সালাম আলাইকুম।